মন দিলাম, প্রাণ দিলাম, কুষ্টিয়াবাসীর ব্যবহার পেলাম। ওকে গাইস, স্টার্ট আউট। হ্যালো কুষ্টিয়া, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনাদের দোয়াই আমিও অনেক বেশি ভালো আছি। আর আজকে দাদার নিমন্ত্রণে ছুটে যাওয়া কুষ্টিয়া। আজকে আমাদের যাওয়া ছিল মাগুরা থেকে কুষ্টিয়া, মানে আমাদের একটা দাদার সাথে দেখা করার মেন রিজন ছিল। তো সেখানে আমরা যাব, যাওয়ার পর দাদার সাথে দেখা হবো, তারপরে কুষ্টিয়ার শহরটা ঘুরে ঘুরে দেখবো। কম বেশি সবাই জানেন আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। আমি ইউটিউবের নামে আমার ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে রাখবেন। আমরা নিয়মিত ফেসবুক ভিডিও দিব। ফাইনালি আমরা জিনেদায় এসে পৌঁছে গেছি। দাদা বলছিল জিনেদায় এসে একটা কল দিও যাতে আমি বাসা থেকে বের হবো। দাদার বাসা থেকে কুষ্টিয়া বেশ দূরেই, তো আমরা এখান থেকে কল দিলাম দাদারে, আর আমরা একটু রেস্ট নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন যে হাইওয়েটা এত সুন্দর এবং রাস্তাটাও খুব ভালো। আর বন্ধু তো একটু ঘুমচুম করে একটু ভিডিও করতেছে, আর তার সাথে না নিলে যে ভালো লাগে না, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো আমরা দেখতে দেখতে ফাইনালি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আমরা এখন ঘুরে ঘুরে দেখলাম, আর একটু সময় আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর এখানে আর হয়তো থাকছি না, কারণ এখন আমাদের উদ্দেশ্য মেন আছে দাদার কাছে যাওয়া। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলুন এখানের ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শেষ করে। দেখেই বুঝে ফেলেছেন আমরা অলরেডি কুষ্টিয়া চলে এসেছি এবং আমরা দাদার কাছে আছি। তো এখান থেকে প্রথমে এখানেই দেখা হয়েছে, আর এখান থেকে আমরা যাচ্ছি। আমরা ঢুকে প্রথমেই গড়াই নদীর ব্রিজে আসলাম, কারণ এখানের ভিউটা আসলেই অস্থির। এটাও ঠিক অনেকটা সুন্দর। তো এরপরে আমরা যাব এই যে দেখতে পাচ্ছেন আমরা রেল স্টেশনের এখানে আইছিলাম। তো এখানে আসলে দেখার মতো কিছু নাই, ছোট্ট একটা রেল স্টেশন। তো তারপরে আমরা কি করব, খাবার খাইতে হবে, অনেক লেট হয়ে গেছে, 1টা বাজে। তো আমরা এখন হচ্ছে খাবারের জন্য হোটেলে আসলাম। এখন খাওয়া শেষ করে আবার আমরা বেরিয়ে এর মাঝে একটা জায়গায় গেছিলাম। ওই একটা পার্ক সিস্টেম করছে নদীর পাড় দিয়ে, তো ওইখানে আমরা ঢুকি নাই, তো ওইখানে আর ভিডিও করি নাই। তো পরবর্তীতে আমরা হচ্ছে লালন শাহ মাজারের উদ্দেশ্যে রওনা দিছি। এখন সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন দাদু আগে যাচ্ছে, আর আমরা পাশে ভিডিও করতেছে রাতুল। আর রাতুলকে অসংখ্য ধন্যবাদ। তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি এবং বাইক পার্কিং করে আমরা মাজার দিক যাচ্ছি, আর মাজারের ভিতরে আমরা ঢুকে পড়ছি। তো আমরা ভিতরের ভিডিও বেশি নিই নাই, এটুকুই জাস্ট ঢুকছিলাম, তাই জাস্ট নিজেরা দেখছি, ওইভাবে ভিডিও করি নাই। কারণ জানেন তো আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, হ্যাক হয়ে যাওয়ার কারণে ওইভাবে কোনো মনোনীত ছিল না। তারপর কিছু কিছু ভিডিও ক্যাপচার করে ফেসবুকে দেব, আপনাদের সাথে শেয়ার করব, তাই সেই কারণে আমি ভিডিও করতেছি। তো আমরা পরবর্তীতে যাব হচ্ছে কুঠির বাড়ি। তো গাইস ফাইনালি আমরা শিলাদা কুঠির বাড়ি চলে এসেছি এবং গাড়ি পার্কিং করে এখন হচ্ছে ভিতরের দিকে যাব। তো এখন গেটে চলে আসি, দেখতে পাচ্ছেন এখন টিকিট কাটার পালা। তো এখন ভিতরে টিকিট কাটার জন্য 20 টাকা করে টিকিট। তবে এখানে আরেকটা জিনিস অদ্ভুত লাগলো, যে যারা বাইরের থেকে মানে বিদেশি পর্যটকদের জন্য 400 টাকা করছে। আমি বুঝলাম না ইনকাম কি ভাই তাদের। যাই হোক আমরা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভিতরে। তো ভিতরে পরিবেশটা আসলেই এরপর এখানে একটা পালকি রাখা আছে, নৌকোর কিছু পার্ট রাখা আছে। আর সিঁড়িগুলো দেখো, আমি ঠিক বোঝাতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে ভিডিও করা। আমরা ভিতর থেকে অনেক ঘোরাঘুরির পর বাইরে চলে আসি। আসার পর আইসক্রিম খাচ্ছিলাম, এখানের এই আইসক্রিমটা নাকি বিখ্যাত। তারপরে তিলেখাজা দিয়ে অনেক কিছু কেনাকাটা করলাম, দেন আমরা একবারে নদীর পাড়ে চলে আসলাম। এটা আসলে চিনি না, দাদা চিনে। তো দাদা আমাদের ঘুরে ঘুরে কুষ্টিয়া শহরটা অনেকটাই দেখাইছেন এবং আলহামদুলিল্লাহ। তবে একটা পরিবেশ পাইছিলাম ওইখানে। তো এখন হচ্ছে আমরা
বিদায়ের সময়। তো আমাদের দাদা এগিয়ে দিয়ে গেল। তো এখানে বিদায় মুহূর্তটা আসলেই কষ্টকর। তো আমাদের সাথে ফাইনালি বিদায় দেওয়ার আগে একটা ঘটনা ঘটে গেছে, আসলে সেটা শেয়ার করিনি আর করতেও চাচ্ছি না। তো কুষ্টিয়াবাসী ভালো থাকবেন, দাদা ভালো থাকবেন, সবাই সুস্থ